আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আগের ব্লগে আমি আমার জামদানি শাড়ি কালেকশনগুলো দেখিয়েছিলাম, তো আরগুলো দেখাইনি কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর যেটা আমি বলতেছিলাম যে জামদানি শাড়ি মেনটেন করা অনেক কঠিন, কিন্তু আমাকে দোকান থেকে একটা কথা বলে দিয়েছিল যে জামদানি শাড়ি আমরা যদি হ্যাঙ্গারে না ঝুলাই, আমরা যদি ভাঁজ করে আর কি পলিতে করে রেখে দিই, তাহলে কিন্তু জামদানি শাড়ি অনেক দিন ভালো থাকে। তো আমার আম্মুর জামদানি শাড়িগুলো কিন্তু প্রায় 20-25 বছর আগের শাড়ি। তোমার আম্মু কিন্তু কখনো হ্যাঙ্গারে ঝুলায় রাখেনি, তাহলে কি হয় এই ভাজে ভাজে আর কি শাড়িটা নষ্ট হয়ে যায়, মানে ঝুলতে ঝুলতে। যেহেতু জামদানির শাড়ি বুনন খুবই মানে কি বলবো, খুবই একটা জাল জাল মতন, মানে ঘর ঘর মতন, এটা খুবই তাড়াতাড়ি ছুটে যায়। তো তার জন্য হচ্ছে হ্যাঙ্গারে না ঝুলিয়ে রেখে যদি এরকম মানে ভাজ ভাজ করে পলিতে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। তো এইটাই হচ্ছে আমিও করতেছি, আর আমার আম্মু কিন্তু এরকম করছে, আর দোকান থেকেও কিন্তু সেম কথাই বলে দিয়েছে। তো যাই হোক, কথা না বাড়াই, তো আজকে আমি দেখাবো হচ্ছে আমার কাছে কি কি কাঞ্জিবরম শাড়ি আছে, তারপরে আমার হচ্ছে কি কি কাতান শাড়ি আছে, সেগুলো আজকে আপনাদের সাথে দেখাই। তো ফার্স্ট টাইম যে দেখাবো সেটা হচ্ছে কাতান শাড়ি দিয়েই শুরু করি। তো এইটা হচ্ছে এই যে এই শাড়িটা দেখাই। এই শাড়িটা হচ্ছে আমাকে বিয়ের সময় আমার বাসা থেকে দিয়েছিল। তো এটা হচ্ছে পিঙ্ক আর পার্পেলের মধ্যে। তো এই যে এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর, আমার তো খুব পছন্দ, মানে লাইট ওয়েটের মধ্যে এত কাতান, মানে একটা সোবার একটা শাড়ি। তো এই যে দেখুন, এর আঁচলটা হচ্ছে পার্পেল, মানে পার্পেলই, এটা এইখানটায় নীল মনে হচ্ছে কিন্তু আসলে না। এই যে এইখানে হচ্ছে এই দেখেন পার্পেল, মানে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে এই যে পাড়টা, এই শাড়ির পাড়টা আমার কাছে খুব বেশি পছন্দ। তো এটা আমি পরছিলাম, এত শাড়ি তো আসলে পরা ওইরকম হয়নি। তো আমি হচ্ছে আমার সেকেন্ড অ্যানিভার্সারিতে আমার এই শাড়িটা পরছিলাম। তো এই শাড়িটা কিন্তু খুব সুন্দর, আমার তো খুবই ভালো লাগে। আর যেহেতু লাইট ওয়েটের শাড়ি না, এর জন্য আর কি। আর এই যে ভিতরে দেখুন ছোট ছোট আর কি সুতা দিয়ে আর কি কাজ করা, এই যে ভিতরে আবার পিঙ্ক পিঙ্ক কালার, মানে এই জিনিসটা আমার কাছে কিন্তু খুব বেশি ভালো লাগছে, মানে অনেক ভালো লাগছে। এই যে পুরো শাড়িটাই কিন্তু এই যে এরকম, আর এটা কিন্তু একদম লাস্ট অবধি হচ্ছে আপনার এই যে করা, এই যে মানে কি বলে পার মতন, এই যে এটা কিন্তু শেষ, কিন্তু নিচ একদম মানে পুরাটাই কিন্তু কুচিতে একদম এরকম থাকবে, যার জন্য আমার শাড়িটা কিন্তু আমার খুব পছন্দ। এই যে মানে পরলে আসলে কুচিটা অনেক সুন্দর লাগে। তো এটা কিন্তু পিঙ্ক আর পার্পেলের মধ্যে। তো আরও একটা যেটা দেখাই, ওইটাও কাতান, কিন্তু আসলে হয়েছে কি দুইবার দুটো শাড়ি কেনা, তো এর জন্য আমার দুটো শাড়ির কালার একই রকম হয়ে গেছে। কিন্তু তারপরও মানে একই রকম বলতে তা না, মানে এটা হচ্ছে মিষ্টি কালার, এই যে দেখেন এইটা হচ্ছে মিষ্টি কালার, আর এইটা হচ্ছে পিঙ্ক কালার, বাট পাড়টা কিন্তু হচ্ছে পার্পেলের মধ্যে। এই যে আপনারা বুঝতে পারতেছেন, মানে এটা হচ্ছে পিঙ্ক আর এটা হচ্ছে আপনার মিষ্টি কালার, কিন্তু এই যে পাড়টা কিন্তু সেম। এই যে দেখেন এটাও পার্পেল মতন, আর এটা হচ্ছে একটু ডিপ পার্পেল, কিন্তু অতটাও যে মানে আলাদা তা না। তো এর জন্যই বললাম হচ্ছে একই রকম হয়ে গেছে, কিন্তু আসলে তা না। তো এটা হচ্ছে আমার বাসা থেকে বিয়ের সময় দিয়েছিল, মানে আমার আম্মুই দিয়েছিল। আমার যেহেতু শাড়ি অনেক পছন্দ, আমি অনেক পছন্দ করতাম শাড়ি পরতে, তো এর জন্য মানে আর কি শাড়ি বেশি দেওয়া হয়ে গেছে। এই যে দেখেন পাড়টা, আমার কাছে তো এই পাড়টা খুব পছন্দ। এই যে আর এই যে আঁচলটাও কিন্তু বেশ সুন্দর। এই যে দেখেন এটা হচ্ছে একদম মানে কি বলবো, মানে এত ভালো লাগে আমার। আর আঁচলটা দেখছেন তো চওড়া, মানে আঁচল না পাড়, সরি, এই যে পাড় অনেক ভালো লাগে। এই যে মানে পার্পল কালারটা কিন্তু আমার ইদানিং খুব ভালো লাগতেছে, কেন লাগতেছে জানি না। তো আমার কিছু দেখলেই মনে হয় যে আমি পার্পল কালারের শাড়ি নিই। তো এই যে এটা হচ্ছে পরলে এরকম লাগবে। তো এটার পাড়টা কিন্তু খুব বড়, এই যে আমি দেখাই, এই যে দেখেন। তো এইটা হচ্ছে আমি আমার ফার্স্ট অ্যানিভার্সারিতে পরছিলাম। তো এই যে এরকম হচ্ছে পাড়টা, এই যে এরকম গেছে।
আর এটা কিন্তু ফুল শাড়িটাই এর যে এরকম ছোট ছোট কাজ করা, এই যে এটাও কিন্তু একদম শেষ পর্যন্ত হচ্ছে মানে শাড়িটা একদম শেষ পর্যন্ত আপনার এই যে একদম শেষ, কিন্তু এই যে এই পর্যন্ত আঁচল, পুরাটাই একদম আঁচল। তো আমার মনে হয় কি এটা দুটোই একই একই আর কি, মানে আগে যেটা দেখালাম একই রকমই শাড়ি দুটো একদম শেষ মানে কাজ করা, তো যার জন্য আর কি মনে হলো যে একই, আসলে একই, কারণ দুটোই খুবই লাইট ওয়েটের, মানে পরে একদম কমফোর্টেবল শাড়ি। তো তারপর যেটা দেখাই, এই যে এটা হচ্ছে রেড কালারের শাড়ি। তো এটা হচ্ছে আমি আমার দেবরের বিয়ের সময় পরছিলাম। তো মানে কি বলবো, আমার হচ্ছে বিয়েতে একটু লাল কালার বেনারসি শাড়ি পরার খুব ইচ্ছা ছিল। তো যেহেতু পরতে মানে পরা হয়নি, আমাকে মানে শাড়ি লেহেঙ্গা দিয়েছিল বিয়ের সময়, তো যার জন্য তো আমার আর পরা হয়নি। কিন্তু আমার আসলে বেনারসি শাড়ি পরার খুব ইচ্ছা ছিল, তো যার জন্য হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে আমার দেবরের বিয়ের সময় কিনে দেয়। তো এই শাড়িটা কিন্তু আমার খুব পছন্দ, আর বিশেষ করে শাড়িটার কাজ আমার খুব পছন্দ হয়েছে। তো এই তো মানে বেনারসি শাড়ি যেমন হয়, বাট এটা কিন্তু খুবই লাইট ওয়েটের ছিল, মানে দেখে অনেক ভারী মনে হচ্ছে কারণ অনেক কাজ করা, কিন্তু আসলে না, মানে সবাই তো আমার শাড়িটা খুব পছন্দ করছে। তো এই যে এটা কিন্তু মানে আঁচলটা না, মানে পাড় বলে এটাকে মনে হয়, হ্যাঁ এই পাড়টা কিন্তু খুব সুন্দর। আর এই যে কাজটাও কিন্তু একদম মানে ভরাট কাজ, মানে আমি বুঝাতে পারতেছি কি না, মানে কালারটা যে এত সুন্দর, মানে কালারটা কিন্তু খুব সুন্দর, একদম মানে সিঁদুর লাল যেটা বলে ওই রকম কালার। তো এই যে আর এই যে এটা হচ্ছে আঁচল, এই যে আমার এরকম আঁচল পছন্দ, কিছু জড়ানো টাইপসের আঁচল থাকে না, ওইটা আমার পছন্দ না। এই যেরকম দুইটা তিনটা ভাগ থাকে না, এই আঁচলগুলো আমার পছন্দ, আমার এই দুইটা ভাগ। আর এইটাও কিন্তু ফুল কাজ করা, এই যে দেখুন এটা মনে হয় একটুখানি ফাঁকা আছে, পুরাটাই একদম কাজ। এই যে এখানে একটুখানি বাড়তি আছে ফাঁকা। তো এই যে আমার শাড়ি রেড কালার। তো আমি খালি চিন্তা করতেছি, আমার এরকম শাড়িটা যদি আমার বিয়ের সময় হতো তাহলে তো আমি অনেক খুশি হতাম। তো যাই হোক, তো এই যে আরেকটা শাড়ি, এটা হচ্ছে এটাও সফট সিল্ক কাতান বলে মনে হয়। তো এটা হচ্ছে আমি বিয়ের সময় গিফট পেয়েছিলাম। তো এই শাড়িটা হচ্ছে আমি একটা এন্টিক জুয়েলারি দিয়ে পরছিলাম, এত ভালো লাগছিল, মানে আমার হাজবেন্ড বলতেছে এটা হচ্ছে বুড়ি বুড়ি কালার মনে হয় মানে মানে একটু মানে এজ যাদের হয়েছে, কিন্তু আমি বলছি না আচ্ছা ঠিক আছে আমি একদিন পরবো, তারপর দেখেন। তো মানে আমি পরার পর তো উনি বলতেছে বাবা তুমি তো দেখতেছি শাড়ির চেহারা একদম চেঞ্জ করে দিছো, মানে এত ভালো লাগছে। তো এটার সাথে কিন্তু মানে এই ধরনের শাড়ির সাথে মানে ব্ল্যাকের উপরে যে রূপা সিলভার কালার সুতো দিয়ে কাজ করা, এর উপরে হচ্ছে মানে যে কোনো শাড়ি যদি সিলভার কালার দিয়ে কাজ করা থাকে জড়ি দিয়ে বা যাই হোক দিয়ে, তো এটা কিন্তু তখন কিন্তু এন্টিক কালার মানে এন্টিক যে জুয়েলারিগুলো বলে সেগুলো পরলে কিন্তু খুব সুন্দর লাগে, অনেক স্মার্ট লাগে। তো এই যে আমি কিন্তু ঠিক তাই করছিলাম। আর এই যে এটা হচ্ছে আঁচল। তো এটা হচ্ছে আমি বিয়ের সময় গিফট পেয়েছি, কে দিছে জানি না, এটা আমার শ্বশুরবাড়ির পক্ষ থেকে দিছে। এটা কিন্তু এটাও একটুখানি ফাঁকা, তো পুরো এইটাই হচ্ছে এই যে এরকম কাজ করা। তো এরপর আমি যেটা দেখাবো এটা হচ্ছে একটা সিল্ক, মানে কি বলে এটাকে, কি সিল্ক জানি বলে। এই শাড়িটা কিন্তু আমার অনেক পছন্দ, অনেক পছন্দ, কারণ এটা একটা বেঙ্গলি মানে বাংলাদেশি বলবো না, মানে এটা বাঙালি বাঙালি লুক দেয়, আমার তো খুব ভালো লাগে এই শাড়িটা। মানে এটা যদি একটু আর্ট করে পরা যায় না, মানে খুব সুন্দর লাগবে। এই যে এইটা হচ্ছে আঁচলটা, মানে কি বলবো আমার তো খুব পছন্দ। আমরা তো বাঙালি তাই না, বাংলাদেশি হতে পারি কিন্তু আমরা কিন্তু বাঙালি। তো এই সাদা লাল শাড়ি যে খালি হিন্দুরা পরে বা হিন্দু আপু দিদিরা পরে তা কিন্তু না, আমরাও কিন্তু এই মানে সাদা লাল শাড়ি সাদা লাল চুড়ি এভাবে কম্বিনেশন করে পরতে আমাদের কিন্তু খুবই ভালো লাগে। তো এই যে এটা দেখুন, এইটা কিন্তু খুব সুন্দর একটা আঁচল, এটা কিন্তু পিওর লাল কালার। তো এখন কতটা বোঝা যাচ্ছে জানি না। আর এই যে এটা হচ্ছে পুরাটাই হচ্ছে এই যে আঁচলটা মানে আঁচল না সরি এই পাড় এই যেরকম কাজ করা, এটা কিন্তু অফ হোয়াইট না, এটা একদম ধপধপে সাদা।
একদম সাদার মধ্যে যে ছোটো ছোটো গোল্ডেন দিয়ে কাজ করা। এই যে এটা হচ্ছে পুরা শাড়িটা। তো একদম এভাবে চলে গেল। তো আমার কিন্তু শাড়ি পরতে মানে খুবই ভালো লাগে, মানে এত ভালো লাগে আমি কি বলবো। তো এই যে এইটা দেখাই ফার্স্টেই। তো এই শাড়িটা কাঞ্জিভরম শাড়ি নতুন, আমি কিন্তু এখনো পরা হয়নি আমার, তো পরবো ইনশাল্লাহ। এই তো এইটা কিন্তু বেশ সুন্দর, ভীষণ ভালো লাগে আমার, আমি খুব পছন্দ করে শাড়িটা কিনছি, কিন্তু কখনোই পরা, একদিনও এখনো পরা হয়নি। তো এই যে দেখেন এটার কালারটা যে এত সুন্দর, মানে আমি কি বলবো, মানে অনেক সুন্দর, মানে আমার তো খুব ভালো লাগছে, মানে মানে কি বলবো, অনেক ভালো লাগছে আমার এই শাড়িটা। তো এই যে দেখেন মানে একদম শ্যাওলা কালারের সাথে একদম ডিপ সবুজের একটা কম্বিনেশন, মানে খুব সুন্দর, এত কম্বিনেশন সুন্দর কালার কিভাবে করে ভাই। এই যে দেখেন এটা আঁচলটাও কিন্তু অনেক সুন্দর, এই যে কি সুন্দর একদম মোলায়েম, আর হচ্ছে কি ঠান্ডা একটা, মানে একটা অন্যরকম মানে টেক্সচার ইয়ার শাড়িটার, মানে কি বলবো। এই যে শাড়িটা বলতে মানে কাঞ্জিভরম শাড়ি যেমনটা হয় আর কি। এই যে তো এই তো এই গেল হচ্ছে আমার ফার্স্ট কাঞ্জিভরমটা। তো এইটা দেখাই, এইটা হচ্ছে আমাকে আমার এই তো গত বছর নাকি এই বছর, না এই বছরই হচ্ছে আমাকে আমার শ্বশুর দেয় ঈদের সময়। তো এই তো এই শাড়িটাও কিন্তু মানে একদমই অনেক সুন্দর। এই যে এটাও কাঞ্জিভরম শাড়ি। তো কাঞ্জিভরম শাড়ি কিন্তু পার্সোনালি আমি আগে পছন্দ করতাম না, মানে কিন্তু এখন ভালোই লাগে পরতে, আর মানে খুবই মানে ক্যারি করা এত সহজ, মানে কি বলবো। তো এইটাও কিন্তু ওই রকম আগেরটার মতনই খানিকটা। তো এটা হচ্ছে এটা বাঙ্গি টাইপসের কালার, আর এই যে সাথে হচ্ছে খয়েরি, ডিপ খয়েরি। তো এর ব্লাউজের সাথে এটা দিয়ে পরলে কিন্তু খুব সুন্দর লাগে। ফার্স্ট টাইম ভাবছিলাম যে কেমন লাগবে, তো না মোটামুটি ভালোই লাগছে, একদম খারাপ লাগছে তা না। আর এই যে এটা হচ্ছে পার না, হ্যাঁ পারই তো বলে, এটা হচ্ছে নিচেরটা, মানে আমার কাছে নিচের পাড়গুলো যে এত ভালো লাগে কি বলবো, মানে এমনি পাড় তো ভালো লাগে, কিন্তু নিচের পাড়গুলো কিন্তু আমার কাছে সেই মানে লাগে। এই যে এই উঁচু মানে উপরেরটা হচ্ছে একটু চিকন, আর নিচেরটা হচ্ছে চওড়া। এই যে নিচে পাড়, তো এইটাও রেখে দিই। আর এবার আমি যেটা দেখাবো, এইটা হচ্ছে বিয়ের সময় আমাকে আমার ফুপু দিছিল। তো এই দুটো শাড়ি মানে ওই যে আগে যেটা দেখালাম না হলুদ আর গোলাপি যে জামদানিটা, এই দুইটা, এইটা আর আগেরটা হচ্ছে আমার ফুপু দিয়েছিল জামদানি। তো এই শাড়িটাও কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর। আমার ফার্স্ট কাঞ্জিভরম শাড়ি ছিল এইটা, তো এর থেকে আর কি আমি কাঞ্জিভরম শাড়ি পরা স্টার্ট করছি, মানে আমার ভালো লাগা শুরু করছে। তো এই যে মানে কি বলবো, এই নিচের পাড়গুলো যে এত সুন্দর কিভাবে হয় আমি আসলে বুঝি না। তো এইটা কিন্তু এই যে ভিতরে মিনা কাজ করা, এই যে পুরো বুঝতেছেন কি না, এই যে দেখেন মিনা কাজ। তো এই যে এই নিচের পাড়টাও কিন্তু এত সুন্দর। তো এটা কিন্তু পুরোটাই এরকম কাজ করা, এই যে ভিতরে আবার বড় বড় গোল্ডেন দিয়ে দিয়ে কাজ করা। এই যে তো এই যে গেল, এটাও চলে গেল। তো এইবার দেখাই হচ্ছে আমার জর্জেটের কালেকশন, মানে শাড়ি দেখায় আজকে আমি শেষ করে দিব। তো এই যে এটা হচ্ছে আমাকে বিয়ের সময় আমার বাসা থেকে দিয়েছে। তো এই শাড়িটা কিন্তু আসলে অনেক ইউনিক আমার মনে হয়, আমি এরকম শাড়ি আর দেখিনি আগে। এটা হচ্ছে একটা সিল্ক, ঠিক বলে না, এটা কি সিল্ক, শামু সিল্ক মনে হয়, মানে এত সুন্দর শাড়িটা, মানে পরলে যে এত ভালো লাগে কি বলবো। এই যে দেখেন এই যে শাড়িটা, এই যে এখানে হচ্ছে যে এরকম, এটা ব্লাউজটা হচ্ছে একদম ফুল এরকম, মানে এই হচ্ছে ব্লাউজ, এইটা এই কাপড়টা দিয়ে হচ্ছে ব্লাউজ করা। এই
যে ভিতরে হচ্ছে কলকা কলকা মতন, এই যে যেরকম কাজ করা। আর এই আঁচলটা হচ্ছে এরকম কলকা মতন ডিজাইন। আর এই যে শাড়ির ভিতরে ভিতরে হচ্ছে এরকম গোল গোল, শাড়ির ভিতরে হচ্ছে এরকম গোল গোল কাজ। তো এই শাড়িটাও কিন্তু আমার অনেক পছন্দ। আসলে সব শাড়িই আমার পছন্দ, কোনটা রেখে কোনটা বলবো। তো এই যে এই হচ্ছে আমার শাড়ি, সেটা নিচেই থাকুক। তো এইবার এটা দেখাবো, এটাও জর্জেট একটা শাড়ি। তো এই যে এটা কিছুই না, জাস্ট এই যে জর্জেট। এটা নিচ, আসলে কি সব শাড়ি নিচের গুলো এত কেন, পাড়গুলো এত সুন্দর মানে নিচের, আমারও তো এই নিচের পাড়টা যে এত ভালো লাগে মানে কি বলবো। এই যে দেখেন অনেক সুন্দর না, এখানে এরকম আঁচল, মানে আঁচল না পাড় মতন দেওয়া। তো এটা এরকমই, সব পুরোটুকুই এরকম, কোনো রিং নাই। তো এই যে এটা জর্জেট আর কি, যেমন হয় তেমন। এরপর যে এটা দেখাই, এটাও হচ্ছে বিয়ের সময় আমার বাসা থেকে দিয়েছিল আমাকে। এই শাড়িটা কিন্তু খুব সুন্দর। আর এই মানে আমার হাজবেন্ড বলে, হাজবেন্ড তো বলেই, আর সবাই কিন্তু বলে যে এই শাড়িটা পরলে বলে আমাকে খুব মানায়। তো এটা হচ্ছে একটা পিঙ্কের মধ্যে, মানে বেবি পিঙ্ক মধ্যে। এই শাড়িগুলো তখনই উঠছিল। এটা নিয়ে অবশ্যই এটা ইন্ডিয়ান শাড়ি, তো এটা কিন্তু তখন উঠছিল। এখন কিন্তু এগুলোর বহুত রেপ্লিকা বের হয়ে গেছে, কিন্তু দেখতে কিন্তু অতটা, আমার শাড়িগুলো আমি বলবো না, মানে আগে যারা কিনছে তারাই আর কি লাভবান হয়েছে। কিন্তু এখন যারা কিনবে আমি জানি না তারা কোয়ালিটি কতটুকু ভালো পাবে। মানে এখনকারগুলো না আসলে দেখতে ভালো লাগে না। আর এগুলো কিন্তু অনেক দামিও ছিল আর আগে, আর এখন কিন্তু এগুলো খুবই কম দামের মধ্যে চলে আসছে। তো এই যে দেখেন পাড়টা, পুরা শাড়িতে এরকম কাজ করা। মানে কি বলবো, অসম্ভব সুন্দর ভালো লাগে আমার কাছে এই শাড়িটা। পরলে কিন্তু আসলেই মানে লুকটাই চেঞ্জ হয়ে যায়। এই যে তো এই তো এটা কিন্তু বেশ সুন্দর। আর এর সাথে হচ্ছে হালকা একদম জুয়েলারি পরতে হবে, না পরলেও চলে, যদি কেউ পরে হালকা একদম ছোট দেখে ডায়মন্ড কাটের কিছু যদি পরে তো অনেক ভালো লাগবে। কিন্তু এই যে এটা হচ্ছে নিচে এইটুকু খালি, এই যে এতটুকু খালি, শুধু নিচে হচ্ছে কাজ করা, যেহেতু অনেক ভারী কাজ হতো তার জন্য নিচেই খালি দিয়েছে, এই যে খালি একটু কাজ করা। আচ্ছা, আর লাস্ট যেটা আছে এই যে এটাও একটা হচ্ছে জর্জেটেরই শাড়ি, কিন্তু শাড়িটা কিন্তু খুব সুন্দর। এটা কি বলে, চুন্নি শাড়ি মনে হয়, চুন্নি না চন্দ্রি শাড়ি কি বলে। এই শাড়িটা, এইটারও পাড় কিন্তু অসম্ভব সুন্দর। এই যে প্লেন হচ্ছে পুরো একটু ক্রেপ মতন, এটা কিন্তু ক্রেপ জর্জেট বলে না ওইটা, মানে ওর মধ্যে হচ্ছে এই যে এরকম, আবার এই যে এখানে হচ্ছে ভিতরে গোল গোল ইয়া আছে পুঁতি মতন। আর এই যে লেসে কিন্তু কাজ করা। আর এই দেখেন এটাও ফুল শাড়ি এরকমই কাজ করা আছে একদম শেষ, হ্যাঁ শেষ পর্যন্তই আপনার কাজ, এই যে শেষ পর্যন্তই আর কি ইয়া আঁচল না সরি পাড়, খালি আঁচল হয়ে যাচ্ছে। তো এই তো হচ্ছে আমার পুরা শাড়ির কালেকশন। তো আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আশা করছি সবাই ভালো লাগছে সবার। তো জানাতে পারেন কার কোনটা ভালো লাগলো। আর যদি আমার চ্যানেলটা মানে ভালো লেগে থাকে খুব, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যদি খুব বেশি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে এটা লাইক করে যেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।